হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলে কিন্তু তোমাদের সবাইকে স্বাগত। দেখো, আজকে কিন্তু আমাদের ক্লাস নাম্বার 2। তো অবশ্যই কিন্তু প্রত্যেকটা পার্ট কিন্তু ইম্পর্টেন্ট। আমি কিন্তু সেইভাবেই তোমাদের কোশ্চেনগুলো তুলে এনেছি। এবং দেখো, প্রথম থেকে লাস্ট অবধি ক্লাসটা করবে এবং কমেন্ট সেকশানে যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই করবে, এবং বন্ধুদের মাঝে কিন্তু অতি অবশ্যই মক টেস্টটি শেয়ার করবে, এবং যদি বিভিন্ন গ্রুপ থাকে অবশ্যই শেয়ার করবে। তো চলো, ক্লাস কিন্তু শুরু করছে। আজকে 1 নম্বর প্রশ্ন দেখো, লোকসভার অধ্যক্ষ পদত্যাগ করতে চাইলে তার পদত্যাগপত্র কার কাছে জমা দেবেন? উপাধ্যক্ষ, উপরাষ্ট্রপতি, রাষ্ট্রপতি নাকি মুখ্য সচিব? দেখো, লোকসভার অধ্যক্ষ পদত্যাগপত্র যদি জমা করতে চাইলে তার পদত্যাগপত্র কার কাছে জমা দেবেন? এটি কিন্তু উপদক্ষের কাছে কিন্তু জমা দেবেন। উপদক্ষটাই বেশি আসে। যদি উপদক্ষ না আসে, সহ অধ্যক্ষ আসে, তাহলে কিন্তু সেটা হবে যে সহ অধ্যক্ষ, কিন্তু আসল কথা কিন্তু উপদক্ষ। অপশান এই কিন্তু এটি সঠিক উত্তর হবে। চলো নেক্সট কোশ্চেনে চলো। নেক্সট কোশ্চেন দেখো, সংসদের উভয় কক্ষে যৌথ অধিবেশনের কে সভাপতিত্ব করেন? উপরাষ্ট্রপতি, লোকসভার অধ্যক্ষ, রাষ্ট্রপতি নাকি কোনোটিই নয়? তো দেখো, সংসদের উভয় কক্ষে যৌথ অধিবেশনে কে সভাপতিত্ব করেন? তো এটি সঠিক উত্তর কি? সঠিক উত্তর কিন্তু লোকসভার অধ্যক্ষ কিন্তু সভাপতিত্ব করেন। চলো নেক্সট কোয়েশ্চেনে চলো। নেক্সট কোয়েশ্চেন দেখো, লোকসভার অধিবেশনে আহ্বান ও সমাপ্তির, এখানে আহ্বান বানানটা ভুল হয়েছে, ঠিক আছে। আহ্বান ও সমাপ্তির ঘোষণা কে করতে থাকে? ঠিক আছে। তো এটি সঠিক উত্তর কি হবে? তো লোকসভার অধিবেশনে কিন্তু আহ্বান ও সমাপ্তির ঘোষণা কিন্তু করতে পারেন একমাত্র রাষ্ট্রপতি। অপশন এই কিন্তু এটি সঠিক উত্তর হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন দেখো, লোকসভার অধিবেশনে সভাপতিত্ব করেন কে? অধ্যক্ষ, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি নাকি উপরাষ্ট্রপতি? দেখো, লোকসভার অধিবেশনে সভাপতিত্ব করেন কে? এটি সঠিক উত্তর কিন্তু অধ্যক্ষ, অর্থাৎ অধ্যক্ষ কিন্তু লোকসভার অধিবেশনে সভাপতিত্ব করেন। অপশন এ কিন্তু এটি সঠিক উত্তর হবে। নেক্সট দেখো, ভারতের সবচেয়ে বড় সেচ খাল কোনটি? পানামা খাল, সুয়েজ খাল, গঙ্গা খাল নাকি ইন্দ্রাবতী খাল? তো ভারতের সবচেয়ে বড় সেচ খাল কোনটি? তো এটি সঠিক উত্তর কিন্তু ইন্দ্রাবতী খাল। অপশন ডি কিন্তু এটি সঠিক উত্তর হবে। নেক্সট দেখো, দ্য লাস্ট সার্ফার এই চিত্রটি কার আঁকা? কার চিত্র, কার আঁকা, কার বই, কার লেখা? এগুলো কিন্তু পরীক্ষায় খুব পরিমাণে আসে। তো দেখো, দ্য লাস্ট সার্ফার চিত্রটি কার আঁকা? তো এটি সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর কিন্তু লিওনার্দো দা ভিঞ্চির কিন্তু লেখা। অপশন সি কিন্তু এটি সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন দেখো, দেওয়া নেওয়া কার লেখা ছোট গল্প? রবীন্দ্রনাথ ঠাকুর, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নাকি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়? দেখো, দেয়া নেওয়া কার লেখা ছোট গল্প? তো এটি সঠিক উত্তর কিন্তু রবীন্দ্রনাথের লেখা ছোট গল্প। অপশন এই কিন্তু এটি সঠিক উত্তর হয়ে যাবে। তো তোমরা যারা এখন অবধি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি, অবশ্যই নিচের ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ লিঙ্ক পেয়ে যাবে। তোমরা কিন্তু নিচের ডিসক্রিপশনের লিঙ্কে গিয়ে ফলো করতে পারো। ওখানে কিন্তু আমরা সব কিছু এগুলোর পিডিএফও দিয়ে দেবো। তো অবশ্যই কিন্তু জয়েন করে নিও। নেক্সট, ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র কোনটি? তিলাইয়া, শিবসমুদ্রম, মাইথন নাকি ভাকরা? তো ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র কোনটি? তো ভারতের প্রথম কিন্তু জলবিদ্যুৎ কেন্দ্র কিন্তু অপশান বি, শিবসমুদ্রম। অপশান বি কিন্তু এটি সঠিক উত্তর হয়ে যাবে। এবং শিবসমুদ্রম জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? জলবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত জানলে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে। দেখো, কলহন লেখা গ্রন্থটি কোনটি? এখানে কথামৃত, রামচরিতমানস, রাজতরঙ্গিনী নাকি কোনোটিই নয়? তো আমরা সবাই জানি যে কলহনের লেখা কিন্তু রাজতরঙ্গিনী। অপশন সি কিন্তু এটি সঠিক উত্তর হবে। কোন সম্রাট দেবতার প্রিয় রূপে অভিহিত হতেন? এটি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। অশোক, কনিষ্ক, বিন্দুসার নাকি শশাঙ্ক? তো কোন সম্রাট দেবতার প্রিয় বলে অভিহিত হতেন? তো এটি সঠিক উত্তর কিন্তু অশোক। অপশন এ কিন্তু এটি সঠিক উত্তর হবে। এখনও তোমরা যারা টেলিগ্রামে জয়েন করনি অবশ্যই করে নেবে। পৃথিবীর মধ্যে সবচেয়ে কম সড়কপথ কোথায় আছে? বাংলাদেশ, মায়ানমার, নেপাল নাকি ভুটান? তো পৃথিবীর মধ্যে সবচেয়ে কম সড়কপথ রয়েছে কিন্তু নেপালে। অপশন সি কিন্তু এটি সঠিক উত্তর হবে। নেক্সট কোয়েশ্চেন দেখো, বিহারের দুঃখ কোন নদীকে বলা হয়? কোশি নদীকে, ময়ূরাক্ষীকে, অজয়কে নাকি দামোদরকে? তো বিহারের দুঃখ কাকে বলা হয়? তো বিহারের দুঃখ কিন্তু কোশি নদীকে কিন্তু বলা হয় বিহারের দুঃখ। আর বাংলার দুঃখ কাকে বলা হয় যদি জানো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করো। নেক্সট কোয়েশ্চেন দেখো, জেলা পরিষদের সভার সভাপতি করেন কে? তো জেলা শাসককে সভাপতিকে নাকি সভাধিপতিকে নাকি কোনোটি নয়? তো
তো দেখো জেলা পরিষদ সভাপতি করেন কে? এটি কিন্তু সভাধিপতিকে। অপশন সি কিন্তু এটি সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট করো। তো নেক্সট কোশ্চেন দেখো, মুখ্য নির্বাচন কমিশনার কত বছরের জন্য নিযুক্ত হন? তো 6 বছর, 5 বছর, 4 বছর, নাকি কোনোদিনই নয়। তো দেখো মুখ্য নির্বাচন কমিশনার কিন্তু কয় বছরের জন্য নির্বাচিত হন? 6 বছরের জন্য কিন্তু নির্বাচিত হন। অপশন এই কিন্তু এটি সঠিক উত্তর হবে। শেষ শক্তিশালী গুপ্ত সম্রাট কে ছিলেন? কুমারগুপ্ত, প্রথম চন্দ্রগুপ্ত, স্কন্দগুপ্ত, নাকি কোনোটিই না। তো শেষ শক্তিশালী গুপ্ত সম্রাট কে ছিলেন? তো এটি সঠিক উত্তর কিন্তু স্কন্দগুপ্ত। অপশন সি কিন্তু এটি সঠিক উত্তর হবে। ভারতের নেপোলিয়ান কাকে বলা হয় কাকে? তো দ্বিতীয় চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত, কুমারগুপ্ত, নাকি চন্দ্রগুপ্ত। তো ভারতের নেপোলিয়ান কাকে বলা হয়? তো এটি সঠিক উত্তর কিন্তু সমুদ্রগুপ্তকে। অপশন বি কিন্তু এটি সঠিক উত্তর হবে। নেক্সট কোয়েশ্চেন দেখো, এলাহাবাদ প্রশস্তি কাকে কবিরাজ বলে অভিহিত করা হয়েছে? সমুদ্রগুপ্ত, চন্দ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, নাকি বীরবল। তো এলাহাবাদ প্রশস্তির কাকে কবিরাজ বলে অভিহিত করা হয়েছে? এটি কিন্তু সমুদ্রগুপ্ত কিন্তু করা হয়েছে। অপশন এই কিন্তু এটি সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট দেখো, দিল্লি চলো কে এই ধ্বনি তুলেছিলেন? মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বোস, রাসবিহারী বসু, নাকি ক্ষুদিরাম বসু। তোমরা সবাই জানো দিল্লি চলো এই ধ্বনি কিন্তু তুলেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস। নেক্সট কোয়েশ্চেন দেখো, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? সর্বপল্লী রাধাকৃষ্ণন, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, সর্বপল্লী রাধাকৃষ্ণন দুবার আছেন, নাকি লর্ড মাউন্টব্যাটেন। তো দেখো স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? ঠিক আছে, স্বাধীন ভারতের কিন্তু প্রথম, একটা কথা মনে রাখবে, প্রথম গভর্নর জেনারেল কিন্তু লর্ড মাউন্টব্যাটেন ছিলেন। ঠিক আছে। নেক্সট চলো, কোনটি ভারতের ইতিহাসে গ্রেট ডিভাইড বলে পরিচিত হয়? ঠিক আছে, তো ভারতের কিন্তু ইতিহাসে গ্রেট ডিভাইড 1921, 1931, 1951, নাকি 1911। তো এটি সঠিক উত্তর কী হবে? তো গ্রেট ডিভাইড বলা হয় কোন সালকে? তো এটির উত্তর কিন্তু তোমরা আমাকে কমেন্ট সেকশানে দেবে। ঠিক আছে, উত্তর কিন্তু কমেন্ট সেকশানে দেবে। এটা কিন্তু আমি কিন্তু দেখবো, আর যদি না পারো অবশ্যই বলবো, আমি কিন্তু তোমাদের কমেন্ট সেকশানে বলে দেবো। তো আরেকটি দেখো, এখানে 1911 কিন্তু একটি খুব গুরুত্বপূর্ণ ঘটনা, যে 1905 সালে 1905 সালে কিন্তু বঙ্গভঙ্গ হয়। ঠিক আছে, বঙ্গভঙ্গ হয়, এবং 1911 সালে কিন্তু বঙ্গভঙ্গটি রোধ হয়ে যায়। ঠিক আছে, 1911 সালে কিন্তু বঙ্গভঙ্গ রোধ হয়ে যায়, এবং যখন বঙ্গভঙ্গ রদ হয় তখন কিন্তু ভাইসরয় কে ছিলেন? ভাইসরয় কিন্তু দ্বিতীয় লর্ড হান্ডি, অর্থাৎ সেকেন্ড লর্ড হান্ডি কিন্তু তখন জেনারেল ছিলেন। এই কোশ্চেনটা কিন্তু খুব আসে। এবং 1911 সালে কিন্তু আমাদের যে রাজধানী কলকাতা থেকে কিন্তু দিল্লি কিন্তু স্থানান্তরিত করা হয়, যে কলকাতা থেকে দিল্লি কিন্তু স্থানান্তরিত হয়। তো 1911 সালে কিন্তু এই ঘটনাগুলো খুব হয়। নেক্সট দেখো, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? অ্যানি বেসান্ত, সরোজিনী নাইডু, লেনিন সেনগুপ্ত, নাকি অরুণা সিং আসিফ আলী। তো ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা কিন্তু ছিলেন অ্যানি বেসান্ত। কিন্তু এখানে একটা কোশ্চেন আসে, যদি বলে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মানে ভারতীয় জাতীয় কংগ্রেসের ভারতীয় প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? তো ভারতীয় কথাটি যদি বলে তখন কিন্তু হয়ে যাবে সরোজিনী নাইডু। ঠিক আছে, তখন কিন্তু সরোজিনী নাইডু হয়ে যাবে। এই ভারতীয় জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠাতা হয়? 1885 সালে কিন্তু প্রতিষ্ঠাতা হয়। ঠিক আছে, এবং তখন কিন্তু কে ভাইসরয় ছিলেন? তখন কিন্তু ভাইসরয় ছিলেন কিন্তু লর্ড ডাফরিন। ঠিক আছে, এবং এই ভারতীয় জাতীয় কংগ্রেস প্রথম প্রতিষ্ঠা করেন কে? হিউম কিন্তু প্রতিষ্ঠা করেন, এবং প্রথম সভাপতি কিন্তু অ্যানি বেসান্ত, আর ভারতীয় বললে সরোজিনী নাইডু। তো চলো, একটা কোশ্চেন থেকে কিন্তু আমরা অনেকগুলো কোশ্চেন পেয়ে গেলাম। তো নেক্সট কোশ্চেনে কিন্তু আমরা চলে যাব। নেক্সট কোশ্চেন দেখো, অশোকের শিলালিপি পাঠোদ্ধার করেন কে? উইলিয়াম জোন্স, জেমস প্রিন্সেস, ম্যাকমুলান, নাকি কোনোটি না। তো অশোকের শিলালিপি কে প্রথম পাঠোদ্ধার করেন? তো এটি সঠিক উত্তর কিন্তু জেমস প্রিন্সেপ। তো অপশন বি কিন্তু এটি সঠিক উত্তর হবে। নেক্সট কোশ্চেন দেখো, এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন? কালিদাস, বিজয়গুপ্ত, হরিসেন, নাকি বসুবন্ধু। তো এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন? তো এটি সঠিক উত্তর কী হবে? তো এটি সঠিক উত্তর কিন্তু হরিসেন। অপশন সি কিন্তু এটি সঠিক উত্তর হবে। দিল্লির কোন সুলতানি বাজার মূল্য নিয়ন্ত্রণের জন্য ব্যবস্থা গ্রহণ করেন? ইলতুৎমিশ, আলাউদ্দিন খলজি, আকবর, নাকি শেরশাহ। তো দিল্লির কোন সুলতানি বাজার মূল্য নিয়ন্ত্রণের জন্য ব্যবস্থা গ্রহণ করেন? তো এটি সঠিক উত্তর কিন্তু
আলাউদ্দিন খুলজি। অপশন বি কিন্তু এটি সঠিক উত্তর হবে। নীলদর্পণ নাটকের রচয়িতা কে ছিলেন? দীনবন্ধু মিত্র, মাইকেল মধুসূদন দত্ত, দ্বিজেন্দ্রলাল নাকি গিরিশচন্দ্র ঘোষ? তো নীলদর্পণ নাটকের রচয়িতা কে ছিলেন? তো এটি সঠিক উত্তর কিন্তু অবশ্যই অপশন এ, দীনবন্ধু মিত্র। এই নাটকের কিন্তু রচয়িতা ছিলেন দীনবন্ধু মিত্র এবং এই নাটকটি কিন্তু ইংরেজিতে কিন্তু মানে ট্রান্সলেট করেন কিন্তু মাইকেল মধুসূদন দত্ত। এটা কিন্তু অনেকবার আসে যে নীলদর্পণ ইংরেজিতে লেখেন কে, সেটা কিন্তু মাইকেল মধুসূদন দত্ত হবে। তো ভিডিওটি কেমন লাগলো জানিও, ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আজকে এই কদিন ধরে আমি একটু কিন্তু মোটামুটি 25টা দেবো, 3-4টে ক্লাস, তারপর কিন্তু তোমাদের 30টা এবং 30+ কিন্তু আমি কিন্তু কোশ্চেন তোমাদের জন্য কিন্তু নিয়ে এসেছি, যেহেতু প্রথম শুরু করছি তার জন্য আপাতত 25টি নিয়ে এসেছি, এরপর কিন্তু আস্তে আস্তে আরও বাড়বে। তো ভিডিওটি কেমন লাগলো জানিও, ভালো লাগলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।